আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দিনী ভাইজানেরা ও দিনী বোনেরা? আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আখিরাতে সবার আগে হিসাব হবে। এই হিসাব ঠিক হয়ে গেলে সব হিসাব ঠিক, আর যদি এই হিসাব ভুল যায় তাহলে সব হিসাবে গোজামিল হয়ে যাবে। বুঝে গেছেন অলরেডি। সালাত ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সালাত। মুসলিমদের পরিচয় হচ্ছে সালাত। আমি আপনি যে মুসলিম, এটার পরিচয় হচ্ছে আমরা মসজিদে যাব, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করবো, এটা হচ্ছে মুসলিমদের পরিচয়। তো আজকে আমরা দেখব সালাত পরিত্যাগকারীর হুকুম, অর্থাৎ যে সালাত ছেড়ে দেয় তার বিষয়টা আসলে কি বলছে ইসলামে। এবং এই বিষয়টা আমরা দেখব গত শতাব্দীর মুজাদ্দিদ বলে যাকে আলেমগণ আখ্যা দিচ্ছেন, যাকে গত শতাব্দীর সেরা আলেম মনে করা হচ্ছে, যাকে ইমামুল হাদিস বলা হচ্ছে, এবং গত কয়েকশো বছরে হয়তো তার মতো আলেম আসেনি, আল্লাহু আলাম। এটা একটাও আমার কথা নয়, সবই বড় বড় মাপের যারা আলেম ছিলেন গত শতাব্দীর তাদের কথা। জি, ঠিক ধরছেন। আসলে শুরু করতে যাচ্ছি সলাৎ পরিত্যাগকারীর হুকুম, আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর লেখা বই। এই বইয়ের মেইনলি অনেক অনেক ডিটেলস, আর এত ডিটেলস যে মানে যখন এই বইটা পড়া হবে তখন অন্য সব বিষয়গুলো খুব সুন্দরভাবে সলিউশন হয়ে যাবে। তো আমি জাস্ট 10টা পয়েন্টে এই বইয়ের সারমর্ম নিয়ে আসার চেষ্টা করব, যেটা আমার মতো মূর্খর পক্ষে আসলে সম্ভব না। তারপরও আপনাদের যেন এই বইটার প্রতি আগ্রহ আসে, ঠিক সেই জন্যই সামারাইজ করা। তো 10টা পয়েন্টে তুলে আনার চেষ্টা করি ইনশাল্লাহ। আমাদের আলবানী রাহিমাহুল্লাহর সব থেকে বড় অস্ত্র, যেটা সব থেকে বড় দলিল যেটা তিনি টেনেছেন, সেটা হচ্ছে শাফাআতের হাদিস। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে জাহান্নাম থেকে কিছু শ্রেণীর মানুষকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জাহান্নাম থেকে, আমিন। তো যখন তিনি জাহান্নাম থেকে একের পর এক বের করে আনবেন শাফাতের মাধ্যমে, শেষে যাদেরকে বের করে আনা হবে তাদের ক্ষেত্রে বলা হবে তাদের মানে ঈমান ছাড়া বিন্দু পরিমাণ কোনো ভালো কাজ ছিলই না, মানে কোনো নেক আমল তারা করেনি, জাস্ট ঈমানটা ছিল। তারা জাহান্নাম থেকে সর্বশেষে শাফাত লাভ করে বের হবে। তো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে যদি সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের হয়ে যায় তাহলে সে তো তার হিসাবই নাই, সে তো চিরস্থায়ী জাহান্নামী। তাহলে তাকে তো এই যে শেষের এই হাদিসটা তো বলছে যে বিন্দু পরিমাণ যদি ঈমান থাকে, যে কোনোদিন কোনো সৎ আমল করেনি, তাকে বের করে নিয়ে আসা হবে। কোনোদিন কোনো নেক আমল সে করেইনি, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। উল্লেখ্য বলে রাখি, কেউ আবার মানে এরকম ইন্সপায়ার হয়েন না যে সালাদ ছাড়ার জন্য বলছি। বিষয়টা আসলে সালাদ ছাড়ার হুকুম বিষয়ে আলোচনা হচ্ছে, যে যে সালাদ ছাড়ছে সে কাফের নাকি কাফের না। সালাদ আমাদের ছাড়া যাবে না। আল্লাহর তৌফিকে জাস্ট যেন কুধারণা না আসে, এই জন্য আমার জিনিসটাও জানায় রাখা। আমিও আলহামদুলিল্লাহ অলসতাবশতও সালাদ ছাড়ি না কখনো, আলহামদুলিল্লাহ, আল্লাহর তৌফিক। তো এই জায়গা থেকে আপনাদেরকে জানায় রাখতেছি, কেউ সালাদ ছাড়বেন না, কারণ সালাদ ছাড়া নিয়ে কিন্তু অনেক অনেক কড়া আদেশ আছে। ইভেন আলবানী রাহিমাহুল্লাহ সহ ইসলামের কেউই সালাদ ছাড়ার কথা বলে না। এমনকি আপনি যদি সালাদ ছেড়ে দেন তাহলে আপনার মুসলিম পরিচয়টা থাকে না, আপনি সব থেকে গুনাহগার ব্যক্তি, এমনকি আপনি কুফুরির মধ্যে লিপ্ত থাকেন, এরকম মত আছে। তো এনিওয়েজ আমি পরের পয়েন্টে যাই। মেইন পয়েন্ট যেটা প্রথম সব থেকে বড় অস্ত্র যেটা আলবানী রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে শাফাত লাভের যে হাদিসটা, অর্থাৎ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন জাহান্নাম থেকে যারা কোনোদিন কোনো নেক আমল করে নাই। সুবহানাল্লাহ। তাহলে এরা জাস্ট ইমান আনছে, এরা জাস্ট লা ইলাহা ইল্লাল্লাহ ইমান আনছে, কিন্তু এরা কোনোদিন কোনো সৎ আমল নেক আমল করে নাই, তাদেরকে বের করে নিয়ে আসবে। এখন সালাত তো সবচেয়ে নেক আমলগুলার একটা। তাহলে মানে আলবানী রাহিমাহুল্লাহর যুক্তি যে যেহেতু বের করে ওখান থেকে নিয়ে আসা হবে শাফাতের, সেহেতু তাদেরকে কাফের বলা মুশকিল। যারা সালাত অলসতাবশত ছেড়ে দিচ্ছে এদেরকে কাফের বলা মুশকিল। যে সালাতের উপরে বিশ্বাস রাখে, সালাত পড়ার দরকার, খুবই দরকার, কিন্তু অলসতাবশত পড়ছে না, এরা ফাসেক, এরা কবিরা গুনাহ করছে, কিন্তু এদেরকে কাফের বলা হচ্ছে না। এটা হচ্ছে প্রথম যুক্তি এবং দলিল ভিত্তিক যুক্তি। কারণ শাফাত লাভ করা মানে সে কিন্তু জাহান্নাম থেকে জান্নাতে চলে আসতেছে, চিরস্থায়ী আর জাহান্নামে থাকতেছে না, অথচ সে কোনোদিন কোনো সৎ আমল নেক আমল করে নাই। এইটাই হচ্ছে মেইন অস্ত্র। দ্বিতীয় বিষয় ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যেটা নিয়ে আসছেন সেটা হচ্ছে যে তিনি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ব্যাখ্যা নিয়ে আসছেন। ব্যাখ্যা নিয়ে এসে বলতেছেন যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে এই কুফুরি আসলে ছোট কুফুরি, সালাত পরিত্যাগ করা, অলসতাবশত সালাত পরিত্যাগ করা আসলে ছোট কুফুরি, কিন্তু এই কুফুরি তাকে দিন থেকে বের করে দিবে না। এইটা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ব্যাখ্যা থেকে উনি নিয়ে আসেন। যেমন যেমন জেনাকারী ব্যক্তি, ব্যভিচারী ব্যক্তি, মদ্যপানকারী ব্যক্তি যখন মদ পান করে, যখন জেনা করে, যখন ব্যভিচার করে, তখন তার ইমানটা থাকে না, তখন তার ইমানটা থাকে না।
কারণ কুফরিকে মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। উনি বলছেন যে একটা হচ্ছে আকীদাগত বিশ্বাসগত কুফরি আর একটা হচ্ছে আমলি কুফরি। তো এটাকে আমলি কুফরির মধ্যে নিয়ে আসা হয়েছে। তো সংক্ষেপে যদি আমি বলি, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ব্যাখ্যা টেনে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে সালাত অলসতাবশত যে ছেড়ে দিচ্ছে কিন্তু মানছে যে না আমার সালাত পড়া উচিত, আসলে পারছি না, কি করা যায়, এরকম ব্যক্তি আসলে ফাসিক ব্যক্তি, সে কাফের হবে না। 3 নম্বরে আলবানী রহিমাহুল্লাহ আরও একটা হাদিস টানছেন। উনি বলছেন যে যারা ফরজ ওয়াজিব পালন করছে, অর্থাৎ হাদিসের যে সারমর্ম সেখান থেকে উনি বলছেন যারা ফরজ ওয়াজিব পালন করছে আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তাদের জন্য জান্নাতে তাদেরকে দেয়া হবে, তাদের জন্য জান্নাত ওয়াজিব। যারা ফরজ ওয়াজিব এই বিষয়গুলো পালন করছে না তাদের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই, তিনি যাকে ইচ্ছা জান্নাতে দিবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দিবেন। এইখানে একটা বিষয় আলবানী রহিমাহুল্লাহ বলছেন যে ফরজ ওয়াজিব যে ছেড়ে দিচ্ছে সে কিন্তু আল্লাহর ইচ্ছার উপরে চলে যাচ্ছে, ওইখানে আল্লাহ ওয়াদা দেননি। তার মানে এই ফরজ ওয়াজিব বিষয়গুলোর মধ্যে যে সালাতের বিষয় এইটাও চলে আসতেছে। মানে 3 নম্বর বিষয়ে উনি এই দলিলটা টেনে বলছেন যে সালাত অলসতাবশত যে ছেড়ে দিচ্ছে সে কাফের হবে না। এটা হচ্ছে তার 3 নম্বর দলিল। 4 নম্বর বিষয় হচ্ছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলতেছেন যে আগের যারা বুঝ থেকে নিয়ে বলছে যে সাহাবীদের মধ্যে ইজমা আছে এই বিষয়টা যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের, এটার আসলে কোনো ইজমা নাই, উনি তাই বলতেছেন। এটার বিপরীতেই বরং ইজমা পাওয়া যাচ্ছে, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর 2টা মতের একটা। এটার বিপরীতেই বরং বেশি জোরদার মতামত আছে যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের নয়। এইটার ক্ষেত্রেই বরং সাহাবীদের বেশ কিছু ইজমা পাওয়া যাচ্ছে। তো এই জায়গা থেকে আলবানী রাহিমাহুল্লাহ 4 নম্বরে এই বিষয়টা টেনেছেন যে সাহাবীদের ইজমা আসলে এই বিষয়ে নেই যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের। এবং আরও একটা বিষয় জানিয়ে রাখা ভালো যে সাহাবীরা মেইনলি এই কুফরি বলতে বুঝাইতেন যেন সালাত কেউ ছেড়ে না দেয়, সালাত থেকে যেন সতর্ক থাকে, এই জন্য না যে তারা কাউকে কাফের ফাতোয়া দিতেন, এইটার কোনো নজির পাওয়া যায় না। 5 নম্বর বিষয়ের যেটা আলবানী রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন সেটা হচ্ছে যে অলসতা আর অস্বীকার 2টা ভিন্ন জিনিস। অর্থাৎ আমি সালাত মানছিই না, আমাকে শাসক হত্যা করে ফেলবে তারপর আমি সালাত আদায় করব না, এটা অস্বীকার পর্যায়ে চলে যাচ্ছে। আমি সালাত আদায় করবই না, আমি মানছিই না, সালাত আদায় আমি কোনোভাবেই করব না এবং সালাতকে আমি মানি না, এই অস্বীকার বিষয়টা ভিন্ন। আর অলসতাবশত এই হিসাবটা ভিন্ন, যে না সালাত তো আদায় করা উচিত, আসলে করতে পারছি না, আমি তো খারাপ কাজ করছি, করতে হবে, অলসতাবশত করতে পারতেছি না, এই বিষয় 2টা ভিন্ন। উনি এই 2টা বিষয় নিয়ে এসে বলতেছেন যে এই জন্য অলসতাবশত যে সালাত ছাড়বে সে কাফের হবে না। এবং এই 5 নম্বরের মধ্যে এই অলসতা আর অস্বীকারের বিষয়ের সাথেই উনি আরও একটা বিষয় টেনেছেন, সেটা হচ্ছে যে সমন্বয় হয় না। শাফাতের যে হাদিসটা আছে সেইটার সাথে তো সমন্বয় হচ্ছে না। কারণ শাফাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া বিন্দু মানে ছোট্ট থেকে ছোট্ট কোনো সদামলি নেই তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঞ্জলির মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান অঞ্জলির মাধ্যমে তিনি জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। তো হাদিসের সমন্বয় তো হয় না। আরও যে আবু দাউদের যে হাদিসটা আমরা আলবানী রাহিমাহুল্লাহ থেকে পাইলাম যে না ফরজ ওয়াজিব ছাড়ার পরও সে আল্লাহর ইচ্ছাধীন থাকবে, তাদের প্রতি আল্লাহর কোনো ওয়াদা নাই, তো এক্ষেত্রে তো মানে তাদের হাদিসের সমন্বয় মিলছে না, এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ 6 নম্বর বিষয় যেটা নিয়ে আসছেন সেটা হচ্ছে পূর্বের যে সকল বর্ণনা বলা হচ্ছে যে কুফুরি করছে কিংবা কাফের বুঝাচ্ছে, সেই বর্ণনাগুলো মেইনলি ভয়াবহতা বোঝানোর জন্য। এর কারণ এমন একটা নজিরও পাওয়া যায় না যে কিনা সালাত ছেড়ে দিয়েছে আর তাকে মুসলিমদের সাথে দাফন করা হয়নি, কিংবা আত্মীয়তার থেকে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, কিংবা মিরাজ বাতিল হয়ে গেছে, মানে জায়গা জমির যে হিসাব এই বিষয়গুলো বাদ হয়ে গেছে, এই বিষয়গুলোর কোনো নজির ইসলামের ইতিহাসে নাই। তো সাহাবিগণ মেইনলি কাফের হওয়া বোঝানো বলতে ওনারা এটা ভয় দেখাইতেন, কুফরি এই জিনিসটা ভয় দেখাইতেন যেন কেউ সালাত না ছাড়ে, জিনিসটা এতটা ভয়াবহ। কিন্তু তার মানে এই না যে তারা কাউকে কাফের ফাতোয়া দিয়েছেন, এটার কোনো নজির নাই বলেই ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। 7 নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ একটু এক জায়গাতে বলতেছেন যে এই বিষয়টা অনেকটা খারেজিদের মতো হয়ে যাচ্ছে। কেন? কারণ খারেজিরা মনে করে কবিরা গুনার মাধ্যমে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক খারিজি মানহাজ থেকে। তো ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই বিষয়টা অনেকটা খারিজিদের সাথে মিল হয়ে যায়, যে কবিরা গুনাহ করলো আর তাকে আমরা কাফের ফতোয়া দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচাক। 8 নম্বর বিষয় হচ্ছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন কেউ যদি কোনো ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামী বলে এবং অলসতাবশত সালাত ছাড়ার জন্য তাকে কাফের বলে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটাকে অস্বীকার করলো এবং হাদিসটার বিপরীতে গেল।
কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার মাধ্যমে তার অঞ্জলি দিয়ে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর জন্য তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসতেছেন, আর এই ব্যক্তি এই হাদিসটাকে অস্বীকার করে ফেললো। এটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন। 9 নম্বর বিষয় হচ্ছে ইমাম আলবানী রহিমাহুল্লাহ উনি টেনে নিয়ে আসছেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মত, ইমাম মালিক রহিমাহুল্লাহর মত, ইমাম শাফি রহিমাহুল্লাহর মত, ইমাম আহমদ ইবনে হাম্বলের দুইটা মতের একটা, যেখানে কিনা ইমাম ইবনে কুদামা আল মাকদেসি রহিমাহুল্লাহ উনি বলছেন যে এটা বাড়াবাড়ি, নিতান্তই বাড়াবাড়ি, সালাত অলসতা অবসত যারা ছেড়ে দিচ্ছে তাদেরকে কাফের বলা। কারণ কোনো নজির নাই যে কেউ সালাত আদায় এভাবে ছেড়ে দিয়েছে অলসতা অবসত আর তার জানাজা পড়ানো হয়নি, এটার কোনো নজির নাই, এবং তিনি শক্তভাবে এটার বিপরীতে গেছেন। এছাড়াও ইমাম ইবনে মুফলেহ উনিও এটার রহিমাহুল্লাহ এটার বিপরীতে গেছেন আর কি। তো ইমাম আবু হানিফা রহিমাল্লাহ, ইমাম মালিক রহিমাল্লাহ, ইমাম শাফি রহিমাল্লাহ, ইমাম ইবনে কুদামা আল মাকদেসি, ইমাম ইবনে মুফলেহ, ইমাম সুফিয়ান আস-সাউরি, ইমাম আউজাই রহিমাহুল্লাহ, আরও অনেক অনেক ইমামগণ এই মতের পক্ষে মত দিয়েছেন যে সালাত আদায়কারী ব্যক্তি যে অলসতাবশত সালাত আদায় করছে না সে কাফের নয়। লিস্ট আরও লম্বা হবে। ইমাম ইবনে আব্দুল বার, ইমাম নওয়াবী, ইমাম কুরতুবী, আরও অনেকজন বলছে যে যারা অলসতাবশত সালাত ছাড়ছে এরা কাফের নয়। সুবহানাল্লাহ। তো মানে অনেক লিস্ট লম্বা হবে। আমার স্বল্প জ্ঞানে, আমি মূর্খ মানুষ, এই কয়টা নাম আমি নিয়ে আসলাম এই বই থেকে এবং এই সকল বিভিন্ন জায়গা থেকে এই মতের উপরে। ইমামগণের এই মতগুলো তো আছেই, প্লাস আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহমাল্লাহ পর্যন্ত ইমাম আলবানী রহমাল্লাহর বইগুলো পড়েছেন, পড়ে উনি বলেছেন যে এটা খুব শক্ত গবেষণা। যদিও ওনার মতটা ভিন্ন, তবে উনি ইমাম আলবানী রহমাল্লাহর মতটা উড়িয়ে দিতে পারেন নাই। মানে উনি বলেছেন যে এটা বেশ শক্ত গবেষণা, মানে উড়িয়ে দেননি আর কি, অগ্রাহ্য করেননি। আর 10 নম্বর যে বিষয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ এবং ইমাম শাফি রহিমাহুল্লাহর একটা ছোট্ট মজার ঘটনা আছে, যেটার সনদ পরিপূর্ণ শুদ্ধ নয়, তবে ইমাম আলবানী রহিমাহুল্লাহ এটা টেনেছেন এবং চিন্তার খোরাক দিবে। আমি শেষে এইটা বলে একদম শেষ করছি ইনশাল্লাহ। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ দুজন এক জায়গায় আছেন। এখন ইমাম শাফি রহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে বলছেন যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি কি কাফের? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলছেন যে হ্যাঁ কাফের। তো ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছে যে তাহলে সে মুসলিম হবে কি করে? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ বলছেন সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে। তখন ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটার উপরে অটলই আছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে তাহলে সে সালাত আদায় করবে। এবার ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছে সে তো সালাত আদায় না করার জন্য কাফের হয়ে গেছে, তাহলে সে সালাত আদায় করবে কি করে? সুবহানাল্লাহ। মানে ঘটনাটার সনদে দুর্বলতা আছে, বাট চিন্তার খোরাক দিবে আর কি। এছাড়াও সাফাতের হাদিস সহ যে সকল হাদিসগুলো সমন্বয় করা যায়, আমার কাছে মনে হয়েছে যে আমার অন্তরটা প্রশান্তি লাভ করছে সবগুলো দলিল পড়ে, যে সালাত অলসতাবশত পরিত্যাগ করবে সে কাফের নয়, সে কবিরা গুনাহগার ব্যক্তি, জঘন্য পাপে লিপ্ত আছে এবং কোনো মুসলিমের উচিত নয় সালাত পরিত্যাগ করা, কিন্তু সে কাফের নয়। এইটাতেই আমার অন্তর প্রশান্তি লাভ করেছে। বলে রাখা ভালো, আমি শুরুতে 2022-23 সালের দিকে এই মতের উপরে ছিলাম, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার মতের উপরে, যে সালাত পরিত্যাগকারী ব্যক্তি কাফের। আমি তার বই পড়েছি ওই সময়ও। আর পরবর্তীতে যখন আমি আলবানী রাহিমাহুল্লাহর বইটা পড়ি, তখন আমি এই বইগুলো বারবার পড়েছি, কয়েকবার পড়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছি, তারপরে এই দলিলে আমার মন প্রশান্তি লাভ করেছে। এখন বিষয় হচ্ছে, আমি আপনাকে বলছি না আপনি এই আলবানী রাহিমাহুল্লাহর দলিলটাই মানেন, বরং আমি আপনাকে বলবো আপনি দুইটা বই পড়েন, যেই বই পড়ে আপনার মন শান্ত হবে, যে দলিলগুলো দেখে আপনার মত সেদিকে আপনি নেবেন ইনশাআল্লাহ। এবং এটাই নিয়ম, যখন মুস্তাহিদ আলেমদের মধ্যে ইখতিলাফ হয়, তখন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, আলবানী রহিমাহুল্লাহ, শেখ সলিমুল্লাহ রুহাইলি হাফিজাহুল্লাহ, আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রহিমাহুল্লাহ বলছেন যে তখন তোমরা দুই দিকই পড়বা, যেই দলিলে তোমার মন শান্ত হবে সেই দলিলটা তুমি নিবা। তো আমি তাই করেছি, এবং আমি আমার বিপরীত মত যারা রাখে তাদেরকেও ভালোবাসি, কারণ আলটিমেটলি কেউই সালাত ছাড়ছে না, আমিও ছাড়ছি না, আপনিও ছাড়ছেন না, এবং সালাত ছাড়া সম্ভব না মুসলিমের পক্ষে। 2-1 রাকাত হয়তো ঘুমের ঘোরে কিংবা যে কোনো সমস্যার কারণে ছুটে যেতে পারে, সেটাও তো ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত। ইচ্ছা করে কোনো মুসলিম সালাত ছাড়বে, এটা ভাবতেও তো অন্যরকম লাগে। সে মুসলিম কি করে? সে যদি অফিস করে কিংবা তার যে কাজগুলো আছে সেটা তো ইচ্ছা করে বাদ দেয় না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত এত নিয়ামত দিচ্ছে, সে ইচ্ছা করে ছাড়বে কেন? প্রথম প্রশ্ন এটাই। ফাতোয়া যেটাই হোক, কাফের হোক না হোক, একজন মুসলিমের উচিত নয় যে সে সালাত ছাড়বে। এবং এই দিকে কিন্তু কোনো ইমামেরই কোনো ছাড় নাই। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সবাই কড়াকড়ি যে সালাত যে আদায় করবে না হয় তাকে জেলে আটকায় রাখতে হবে, তাকে দাওয়াত দিয়ে থাকতে হবে জেলে আটকায় রেখে, 15 বছরের পরে যে সালাত আদায় করবে না তাকে আটকায় রাখতে হবে। তো আরও কড়া কড়া শাস্তি আছে। তো সালাত ছাড়ার কোনো অপশান ইসলামে নাই।
কিন্তু এই বিষয়টা ফাতোয়ার বিষয়ে আমার মন প্রশান্তি লাভ করেছে ইমাম আলবানী রাহিমাহুল্লাহর মতটাতে। তো আপনারা এই দুইটা বই পড়ে দেখতে পারেন, দুইটা বই খুব দামি বই। আমি জাস্ট আপনাদেরকে কি পয়েন্টগুলো সংক্ষেপে নিয়ে আসার চেষ্টা করলাম যেন আপনাদের এই বিষয়ে পড়ার আগ্রহ জন্মে, এবং আপনারা জানাবেন আপনারা কোন মতটা আপনাদের মন শান্ত করে। আর ইখতিলাফি বিষয়ে অবশ্যই ভাইদের মধ্যে শিথিলতা, ভালোবাসা থাকতে হবে। নিজের মতটা মেনে নিও, মারামারি, ঝগড়াঝাটি, আনফ্রেন্ড, ব্লক করা হবে না, ভালোবাসা থাকতে হবে। আর নিজের মতকে আমারটাই ঠিক দিয়ে ঘাড় ধরে আরেকজনকে ওটাই মানাইতে হবে, এটাও আসলে উচিত নয়। সকল মুস্তাহিদ আলেমদের প্রতি সম্মান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন কোনটা সঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।